عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর বীরগঞ্জ থানার অন্তর্গত পূর্ব ভোগডমা নদীর মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান, সহ সভাপতি জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ ভাই, একজন সাবেক চেয়ারম্যান, একজন বর্তমান চেয়ারম্যান, যে দায়িত্ব আল্লাহ তাদের মাথার উপরে দিয়েছিলেন বা দিয়েছেন, এটা যেন ইবাদত হিসাবে তারা পালন করতে পারে, বলেন আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার আরাফাতের ভাই আলহাজ জাকারিয়া, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আমরা একবারে দোয়া করছি, গরমে একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে আমার সময় চলে যাচ্ছে। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়। মাহফিলে এতক্ষণ যারা কোরআন কারীম থেকে আলোচনা রাখলেন, আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা হারুনুর রশিদ, তার কথাগুলো আল্লাহ ঈমান এবং আমলের সহিত মানার তৌফিক দিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব ডবল হয়। কোরআনে কারিমে আছে, নবীজি জানিয়েছেন তার হাদিসে, কোরআন পড়তে গেলে কেউ যদি আটকিয়ে যায়, পড়তে পারে না, বেঁধে বেঁধে যায়, তারপরও কষ্ট করে, তার সওয়াব হবে ডবল। আজকের এই অনুষ্ঠানটা যদি শীতের সময় হতো, আমাদের এভাবে কষ্ট হতো না। এই গরমের সময় হওয়ার কারণে এখন তীব্র তাপদাহ চলছে। আমার মনে হয় আজকেও 40-42 ডিগ্রি চলছে। এই কঠিন গরমে বাড়ি থেকে বের হওয়াই নিষেধ, সকাল 10টার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ। তারপরও আমরা কোরআনে কারিমের মহাব্বতে এত গরম সহ্য করার পরও যে ধৈর্য সহকারে বসে আছি, আশা করছি 2টা মাহফিল অ্যাটেন্ড করলে যে সওয়াব হতো, আজকে আল্লাহ একটাতে আমাদের তাই দেবে। কোরআনের জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি, আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআনের জন্য এদেশে আবার ডাক আসে, আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনি ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না। আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো, এদের আর কিছু না থাকে, এমনিতে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে। সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে, সবচাইতে চালাক মানুষ ঢাকাতে, কমার্শিয়াল মানুষ, মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় না। আর এই দিনাজপুরে এসেছিলাম, এই পাশে সিরির বন্দর না কোথায় যেন, এক মাওলানা আমার আগে ওয়াজ করার জন্য, কথা বলার জন্য দাঁড়িয়েছে, ও কথা বলার আগে কান্না আরম্ভ করেছে। তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমানো আছে, এই পানি যেন জাহান্নামের ভয়ে বের হয়। এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে। বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি।
নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে, আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব। চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। মনে করছেন আমি হাওয়া দিচ্ছি? না, এটা হাদিস শোনা, সত্যিই বলছি। আর 500 বছর মানে দুনিয়ার 100, 200, 300, 500 বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমরা 1, 2, 3 করে গণনা করো, এভাবে 50,000 বছর যত লম্বা হয়, আখিরাতের একটা দিন হবে ওই রকম লম্বা। সেই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন তো, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এতদিন আগে আপনি আল্লাহর বানানো ওই সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি। সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, বলেন আমিন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাই'উম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। এই জন্য এরকম অনুষ্ঠান শুধু না, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক। কয়েকদিন আগে 4 ভাই 2 বোন 6 ভাই বোন মিলে তার বাবা 95 বছর বয়স, জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না না, শুধু নাউজুবিল্লাহ বললে হবে? দোষ কি শুধু ওই 6 ভাই বোনের? এই বৃদ্ধর দোষ নেই না, শুধু বাবার একাও দোষ না, এদেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে। শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয়, এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না। আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক। আরে ভাই, এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না। আমরা নয় কোরআন হাদিস শিখতে পারলাম না, তাই আপনি তো সারা জীবনে হামজার মতো যুবক থাকবেন না। 50 বছর পরে আপনারও বয়স হবে 90 বছর। আপনার ছেলে মেয়ে তখন জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয়, আপনি তো কুকুরের খাবার হবে। সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায়। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না, অথচ সব অনার্স মাস্টার্স করা। সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে, ছেলে মেয়ে হোক যাই হোক, তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে। আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা, আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে। আর যদি এইটা না থাকে, আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে। শেষে আপনাকে তার বোর কথা মতো হোক, তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক, আপনাকে বাড়ি থেকে বের করে শেষে ডেনে পড়ে মরবেন, কুকুরের খাবার হবে। আল্লাহ অপমৃত্যু থেকে, এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আর হাদিসটা শুনলেন কত কঠিন, যে মানুষের হৃদয়ে কোরআন নেই, ওটা মানুষের হৃদয় বলা যায় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। কত নিকৃষ্ট উদাহরণ নবীজি দিয়েছেন বলেন। এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে, আমার মনে হয় 100 জনের 5 জনও কোরআনে কারিমের সাথে পরিচয় নেই। আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না। কথা বলে না কেন? সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, তা মাস্টার্সে পড়ে। কি শিক্ষা পেয়েছে বলেন? যে শিক্ষক তাকে পড়িয়েছে, অনার্স মাস্টার্স করিয়েছে, তারে যদি জুতা দিয়ে পিটায় ক্লাসে, ওকে ছাত্র। আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ এখনো সেরকম বোঝেই না। মাত্র 6-7 বছর বয়স, কেবল ভর্তি হয়েছে আলিফ বা তাসার সাথে। বলেন, ছাত্র তো দুইটাই, ওইটাও ছাত্র এইটাও ছাত্র। এটা মাস্টার্স করে ফেলেছে, এটা জানোয়ার হয়ে গেছে। আর ওটা কেবল আলিফ বা তাসা পড়ে ও এখন মানুষের মতো মানুষ হচ্ছে, যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে।
কিছুদিন পরে যখন কোরআন পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত, রায়, ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই আয়াতের সাথে যখন ওই বাচ্চাটা আর 2 বছর পরে পরিচয় হবে, পরিচিত হবে, জানবে, ও তাম দুনিয়া ওকে লিখে দিলে ও মা বাবাকেও ছেড়ে যেতে পারবে না। দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নেই? হ্যাঁ, আন্দাজে বলে দিলেন। মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নেই? কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক, এটা 100 ভাগ হচ্ছে না, হবেও না। যদিও হয় 1000-এ 1-2টা। বৌমা গুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে 100 ভাগ পারে না। শাশুড়ি গুলো মেয়ে পুত্র বধূকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না। এজন্য অধিকাংশ পরিবারগুলো আজ জাহান্নামের মতো হয়ে গেছে। হ্যাঁ, অভাব আছে, তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে। ওটা যদি নিজের মা হতো, আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে? পারতেন। এ দোষ শুধু আপনার একা না, এ দোষ এ পরিবারের, সমাজের, এ শিক্ষা। সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার, যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা, শ্বশুর শাশুড়ি কি, তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে। বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি। তিনি কোরআনে কারীম প্রচার করতে গিয়ে 5টা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো। আল আমিন মানে বিশ্বাসী, আস-সাদিক, সত্যবাদী। অথচ এই মানুষগুলো কোরআনে কারীম পাওয়ার পর 5টা বাধা দিয়েছে। নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে। কি বলে? কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম নিয়ে যারা নাড়াচাড়া করবে এদেরও এই 5টা বাধা মাস্ট বি আসবে। তার 1 নম্বরে পাগল। 1 নম্বরে কি? আরে পাগল বলার কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না। বলেন সুবহানাল্লাহ। আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না। কি পাগলামি তারা দেখলে তোমরা? কিয়ামত পর্যন্ত আজও কোরআনের কারণে অনেককে, অনেক দলকে পাগল বলা হচ্ছে, হবে। এখানে যারা বসে আছে, আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না, অনেক মানুষ এমন আছে এই দেশে, বাবা মারা গেলে আমাদের মতো 5 জনকে বলবো হুজুর কোরআন পড়ে দিন। পড়া কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি, খুশি হয়ে হাদিয়া তোফা, খাবার দাবার, সম্মান সব দেবে।